أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ইরশাদ হচ্ছে আল্লাহ পাক মৃত্যু এবং জীবন দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনার পরীক্ষার জন্য। কে তার আমলে কতটা ভালো। সূরা মুলকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করলাম এবং এর সার্বিক অর্থ পেশ করলাম। এখানে রব্বুল আলামিন মানুষের মৃত্যু এবং জীবন এর মাঝখানে যে একটা হায়াত দিয়েছেন, 40, 50, 60, 70, 80, 90, 100, 150, 200, এই সামান্য এই হায়াতের ভিতর কে কতটা নেক আমল অর্থাৎ ভালো কাজ করে আসতে পারে, এটাই হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র পরীক্ষার জন্য। সেই পরীক্ষাটা হচ্ছে তোমাদেরকে যে একটা হায়াত দান করা হয়েছে, এই হায়াতের ভিতর কে কতটা ভালো কাজ করে আসতে পারো, অর্থাৎ কে কতটা আমলে সলিহ নেক কাজ করে আসতে পারো, এটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা। যে যত ভালো কাজ করে যত নেক আমল কামাই করে নিয়ে যাবে, তার জন্য আখিরাতটা সহজ হয়ে যাবে, আর এবং তার জন্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার চিরস্থায়ী জান্নাত নসিব হবে। অর্থাৎ সোজাসুজি ওয়াজ, যদি আপনি ভালো কাজ করতে পারেন, নেক আমল করতে পারেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দৃঢ়ভাবে ঈমান এনে, পরকালের উপর ঈমান এনে, বেহেশতে দোজখের প্রতি ঈমান এনে, আল্লাহ আল্লাহর রাসূলের কিতাবের প্রতি ঈমান এনে এবং পূর্ববর্তী যেসব নবী রাসূল এসেছেন তাদের প্রতি ঈমান এনে, ফেরেশতাদের প্রতি ঈমান এনে, জিন জাতির প্রতি ঈমান আনা, এই অদৃশ্য বিষয়গুলো যদি আমরা ঈমান এনে বেশি বেশি করে নেক আমল করে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমাদের জন্য ডান হাতে আমলনামা দিবেন। আর এটা হচ্ছে এমন পুরস্কার, চিরস্থায়ী জান্নাত, যার শুরু আছে শেষ নাই। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাফল্য। সুবহানাল্লাহ। আপনার দুনিয়াতে অনেক টাকা কড়ি আছে, গাড়ি বাড়ি আছে, মূলত আপনার নেক আমলের পাল্লা ভারী হলো না, আপনি আমলে সলিহ করে যেতে পারলেন না, আপনার বদামল ভারী হয়ে গেল, অর্থাৎ আপনার জাহান্নামের ফয়সালা হয়ে গেল। যতই আপনার পৃথিবীতে গাড়ি বাড়ি অট্টালিকা থাক না কেন, আপনার জীবনের কোনো সফলতা আসে নাই।
কারণ আসল জায়গায় আপনি ধরা খেয়ে যাবে। এই জন্য ভাইরা, জ্ঞানী লোকেরা তারা দুনিয়ার থেকে প্রাধান্য দেয় আখিরাতের, আর যারা নির্বোধ তারা দুনিয়ার প্রাধান্য দেয় বেশি, আখিরাতের প্রাধান্য দেয় কম। যারা দুনিয়ার প্রাধান্য দেবে তারা দুনিয়ায় অপকর্মে লিপ্ত হবে, বেশি বেশি অর্থ কড়ি জমানোর চেষ্টা করবে, অর্থাৎ আখিরাতকে ভুলে তারা দুনিয়া দুনিয়া করে মেতে থাকবে। আর যারা আল্লাহর কাছে সাক্ষাৎ হবে এটা বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, তারা দুনিয়ার সুখ সুবিধা ত্যাগ করে বেশিরভাগ সময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আখিরাতের মূল্যায়ন বেশি করবে, দুনিয়ার মূল্যায়ন কম করবে। আর যারা দুনিয়ার মূল্যায়ন কম করে আখিরাতের মূল্যায়ন বেশি করবে, তারাই হচ্ছে সফল কাম। দুনিয়ার অর্থ, গাড়ি, টাকা কড়ি, অট্টালিকা এগুলো আসলে আপনার সফলতা নয়। আসল সফলতা হচ্ছে পরকালের জীবন, অনন্তকাল ধরে যদি আপনি সেই সুখ শান্তির জীবন লাভ করতে পারেন, সেটাই হচ্ছে আপনার আসল সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার থেকে আখিরাতের প্রাধান্য বেশি দিয়ে যেন বেশি বেশি নেক আমল করতে পারি, আমলে সলিহ করে এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে যেতে পারি। নেক আমলের পাল্লা যেন কিয়ামতের ময়দানে আমাদের বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সেই চিরস্থায়ী জান্নাত, সেই সফলতা দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।